بسم الله الرحمن الرحيم وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الآمين وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যদিও আমরা দীর্ঘদিন যাবৎ ধরে শুনে আসছি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আমরা শুনে আসছি না? আমরা দীর্ঘদিন যাবৎ ধরে শুনে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আর এই কথাগুলো বলেন বিভিন্ন আলেম, ওলেমা, পীর, ফকি, মাশায়েখ, বড় বড় বক্তা, অনেকেই আলোচনার শুরুতে এই কথা দিয়েই শুরু করে দেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা নাহল 16 আয়াত নম্বর 18, সূরাতুল ফাতিহা রব্বুল আলামিন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আজ থেকে 750 বছর আগেকার মুফাসসিরে কোরআন হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভী, জামাত ইসলাম, চরমনাই, এনাদপুরি, জোনপুরি, রাজারবাগী, আট্টসি, দেওয়ানবাগী, ফুলতুলি, যা নাম জানেন সবাই একমতে এই তাফসীর সকলের কাছেই বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য। নাম কি? তাফসীরে ইবনু কাসির। জন্ম 701 হিজরি, মৃত্যু 774 হিজরি। এটা আজকের দিনের আধুনিক তাফসীর নয়, অনেক প্রাচীন। এবং সমস্ত ওলামা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে যারা দাবি করে তারা সকলেই এই তাফসীরকে অথেন্টিক এবং সহিহ মনে করে। তিনি লিখছেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাখলুকাত গণনা করতে শুরু করে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাত গণনা করা সম্ভব নয়। আল্লাহ আসমান আর জমিনে এত কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন। অথচ হুজুরে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। হুজুরে জানাই নেই শুধু পানির তলাতে 9,000 প্রজাতির শুধু প্রাণী পাওয়া যায়, শুধু পানির তলায়, উপরে বাদ দেন। শুধু মাছি, কীট পতঙ্গ প্রায় 4,000 প্রজাতির আছে। আর হুজুরে বলেছে 18,000 মাখলুকাত। তার মানে বোঝা গেল যে হুজুরে যে কথা বলছে এটা না কোরআনে আছে না হাদিসে আছে, বরং কোরআন বলছে, হাদিস বলছে, নবীর তাফসীর বলছে, বিভিন্ন আলেমরা করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাত তার নিয়ামত মানুষ আর জিন জাতি গুণে শেষ করা সম্ভব নয়। আল্লাহ এত মাখলুকাত সৃষ্টি করেছেন। আজকের আলোচ্য বিষয় দেওয়া হয়েছে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। তাই আলোচনার শুরুতেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কোটি মাখলুকাত সৃষ্টি করেছে হিসাব করা সম্ভব নয়, কিন্তু হুজুর বলছে 18,000, মানে যেটা গণনা করা সম্ভব নয়, এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্ম কোনটা? 18,000 মাখলুকাত। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের মধ্যে আমাদের মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত, যদিও সরাসরি কোরআন হাদিসে মানুষকে আশরাফুল মাখলুকাত না কোরআনের কোনো আয়াত দ্বারা প্রমাণিত, না কোনো হাদিস দ্বারা প্রমাণিত। অবশ্যই এটা নিয়ে সালাফি ওলামাগণের মধ্যে সালাফ থেকে দ্বিমত আছে। কেউ বলছে ফেরেশতা এরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আর কেউ বলেছে না মানুষ এরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। কথা বুঝতে পারছেন?
আমরা যদিও দীর্ঘদিন যাবৎ ধরে শুনে আসছি মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, তবে এটা অধিকাংশ ওলামাদের মত নয়। অনেকেই বলেছে যে না, ফেরেশতা আশরাফুল মাখলুকাত। কথা বুঝতে পারছেন না ভাইজান? নতুন মনে হচ্ছে? এটা আলেম ওলামা শায়েখ মাশায়েখ যারা আছে, যারা মুহাক্কিক আলেম আছে, তাকে জিজ্ঞাসা করবেন, তারাও আমার কথার সঙ্গে সম্মতি পোষণ করবে। তারপরেও অধিকাংশ জমহুরদের মত হচ্ছে এটাই, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মিলনপুর যুব সমাজের উদ্যোগে আজ 17 জানুয়ারি 2024 বুধবার আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা সভাটিকে সফল করেছেন। এজন্য আর একবার শুকরিয়া সুজুদ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গোনা পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় তুমি আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ, দূর দূরান্ত থেকে যারা একত্রিত হয়েছেন এই সম্মেলনকে সফল করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে তাদের নেক নিয়াত এবং নেক আমলগুলো কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ জোহর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়। আজকের আয়োজক কর্তৃপক্ষ যেটা আমাকে বলে দিয়েছেন, চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম, এ বিষয়ে পরে আলোকপাত করার জন্য ইনশাআল্লাহ গুটিকে কথা চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্মে, এটাকে সামনে রেখে কথা বলবো। তার পূর্বেই চলন্ত ধর্ম বলতে আমরা কি বোঝাচ্ছি, আর চূড়ান্ত ধর্ম এটাই বাকি। যদিও চলন্ত ধর্ম বলতে আমরা ওই ধর্মটাকে বলি যেটা মানুষ করছে, ধর্ম মনে করে করছে, চাই সেটা মুসলিম হোক, চাই সেটা খ্রিস্টান হোক, চাই সেটা ইহুদি হোক, চাই সে হিন্দুর মধ্যে হোক, অথবা আমাদের মুসলিমদের মধ্যে হোক, একটা ধর্ম করছে, অথচ এটা ধর্ম নয়। ধর্মগ্রন্থে এটাকে ধর্ম বলা হয়নি। মানুষ তার আবেগের জায়গা থেকে মানুষ নিজে বানিয়েই একটা কর্ম করছে, সেটাকে নাম লাগিয়ে দিচ্ছে এটা ধর্ম। আমরা এই ধর্ম তথা ফেক যেটা মানুষ বানিয়েছে এটাকে বলছি চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম কোনটা? চূড়ান্ত ধর্ম আমরা ওটাকে বলছি যেটা কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে মজুদ আছে, এক কথায় যেটা ধর্মগ্রন্থ অনুমোদন দেয়, এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। যেন আলোচনার শুরুতে বলেছি, কোরআন সুন্নাহর এই জ্ঞান বলছে আল্লাহ সুবহানাহু মাখলুকাত গুণে শেষ করা সম্ভব নয়, কিন্তু হুজুরও বলছে, চলন্ত ধর্মগুলো বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন। এই দুটো পার্থক্য বুঝতে পারছেন? যদি দুটো পার্থক্য বুঝতে পারেন, বাকি অংশগুলো খুব সহজে বুঝতে পারবেন। চলুন আমরা কিছু ধর্ম নিয়ে যখন কথা বলি তখন বড় বিপদ চলে আসে। ধর্ম নিয়ে কথা বলা অনেক বিপদের কাজ। কেন? যখন ধর্ম নিয়ে কথা বলবো তখন পূর্বে চলে আসে আস্তিক নাস্তিক, এরপর আস্তিক হয়ে গেলাম, এখন কি হতে হবে? হিন্দু মুসলমান। আবার মুসলিম হয়ে গেলাম, এখন হতে হবে কি আমাকে? আমি কোন মুসলিম হব, শিয়া না সুন্নি? একের পর এক প্রশ্ন ভাই চলে আসে কি আসে না? এখন ধর্ম নিয়ে কথা বলা অনেক মুশকিলের কথা। তারপরেও আমরা আপনাকে যে জিনিসটাকে বারবার নোট করতে বলবো, মনে রাখবেন, চূড়ান্ত ধর্ম ওটাই যেটা ধর্মগ্রন্থে আছে। কোথায় আছে? কথা বলেন। ধর্মগ্রন্থে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 11 আল্লাহ বলছেন, ক্বালু, তারা বলল। কারা বলল? ইহুদি এবং খ্রিস্টান। কারা? কথা বলেন। সূরা বাকারা আয়াত নম্বর 11, ক্বালু, তারা বলল, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ওয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টান তাদের দৃঢ় বিশ্বাস, তারা এটা গর্ব করে বলে, অহংকার করে তারা বলে যে আমরা ইহুদি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ইহুদিদের দাবি হচ্ছে তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওরা দুনিয়ার মানুষ যতই দান করুক না কেন, যতই সদকা করুক, যত 5 ওয়াক্ত নামাজ আদায় করুক, যত একটা বিশ্বকে যে দান করে দেয়, তারপরে ইহুদিদের দাবি তারাই স্বর্গে যাবে, আমরা মুসলমানরা স্বর্গে যেতে পারবো না। এটা আল্লাহ কোরআনে ইহুদিদের আকীদাকে নকল করছে। আল্লাহ সুবহানাহু বলছেন, ক্বালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদু ওয়া নাসারা। ইহুদি খ্রিস্টান তাদের দাবি তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর এই কোরআনের এই কথাটা
এটা একদম বাইবেলে ওল্ড টেস্টামেন্টে বুক অফ আইজায়া 64 অধ্যায় 6 নম্বর ভার্সে ঠিক এই কথাই লেখা আছে, যতক্ষণ না পর্যন্ত তুমি জিজাস ক্রাইস্টকে ঈশ্বর পরমেশ্বর বিশ্বাস না করছো, তোমার যত দুনিয়াতে কর্ম আছে সবগুলো বৃথা। ভাই, কোরআনের এই দাবি একদম প্রমাণিত হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ কোরআনে বলছে, কিন্তু এই জিনিসটাই ইহুদি খ্রিস্টান তারা বিশ্বাস করে। আল্লাহ তারপরে বলছেন, যারা এই দাবি করলো ইহুদি খ্রিস্টান, আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন, হা তুবরানাকুম, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা প্রমাণ পেশ করো। ইনকুম তুম সাদিকিন, যদি সত্যি তোমরা এই দাবি করছো যে তোমরা ছাড়া কেউ জান্নাত স্বর্গে যেতে পারবে না, যদি এই দাবি তোমাদের হয়ে থাকে তো প্রমাণ পেশ করো যে তোমরা জান্নাতে যাবে, তোমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না, এর একটা প্রমাণ পেশ করো। তার মানে বোঝা গেল যে চলন্ত কোনো ধর্মের ব্যক্তিরা যে দাবি করে যে তারাই জান্নাতে যাবে, তারাই স্বর্গে যাবে, কিন্তু আল্লাহ সাথে বলছে দাবি যে কেউ করতে পারে, এই দাবিগুলোকে বলা হচ্ছে চলন্ত ধর্ম। কি কথা বলেন? কি ধর্ম? চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম কোনটা? ইনকুম তুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো প্রমাণ পেশ করো, মানে প্রমাণ দিয়ে ধর্ম পালন করার নাম হচ্ছে চূড়ান্ত ধর্ম। কথা বোঝা যাচ্ছে না? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, ধরা পড়ে গেছেন। আমি বললাম কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। কারা হাত তুলেছিলেন? দেখেছেন, ধরা পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দাবি, যদি ধর্ম পালন করতে হয় কি দেখে করতে হবে? ধর্মগ্রন্থের আলোকে করতে হবে। পবিত্র কোরআন সূরা মুহাম্মদ সূরা 47 আয়াত নম্বর 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, আর তোমাদের মধ্যে যে রাসূল এসেছে তারও আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর অন্যথায় আল্লাহকে না মেনে রাসূলকে না মেনে নিজের ইচ্ছে মতো যদি কোনো আমল করতে যাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। তার মানে বুঝলাম যে চূড়ান্ত ধর্ম ওটাই যে আল্লাহর কথা মেনেই ইবাদত করতে হবে, নবীর কথা মেনেই ইবাদত করতে হবে, নবী যে পদ্ধতি দিয়েছে সুন্নাহ মোতাবেক সেই পদ্ধতি অনুকরণ করে ইবাদত করতে হবে। যদি সেটা না করে নিজের মতো আমরা ইবাদতকে বানিয়ে নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে কোন ধর্ম? কথা বলেন। চলন্ত ধর্ম। শুধু আমাদের মুসলিমদের মধ্যে এমনটি আছে এমনটি নয়, কয়েকটা উদাহরণ দিলে আপনার জন্য পরিষ্কার হয়ে যাবে। উদাহরণস্বরূপ একটা কথা বলি, জামে তিরমিজি 2428 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে আল্লাহর কাছে উত্তম জিকির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। বা এটা জানা আছে না নাই? এটা হচ্ছে আল্লাহর নবী বলেছেন সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের সমাজে সবচেয়ে উত্তম জিকির কোনটা? মানুষ মনে করে কোনটা? কেউ বলে যে না, আল্লাহর নবী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অনেক বড় হয়ে গেল, এত বড় পড়া তো সম্ভব নয়, পড়তে গেলে অনেক দেরি হয়ে যায়, অতএব এই কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে অর্ধেক করতে হবে। কেটে অর্ধেক করে দিয়েছে। বেটা, তাহলে হাদিসকে তুমি কি বলো? আমরা নাকি নাপিত, ইবাদতকে কেটে কেটে ছোট করি। তুমি যে আল্লাহ দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী যে কালেমা দিয়েছে, কালেমাকে যে কেটে ছেটে দিয়েছো। নবী বললেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে উত্তম জিকির। আর আমাদের সমাজে চলছে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আছে না নাই? আমাদেরকে যদি তুমি নাপিত বলো, তুমি ডবল নাপিত। আমরা ইবাদত কমেছি আর তুমি আল্লাহর নবীর দেওয়া কালেমাকে কেটে অর্ধেক ভাগ করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। পীর সাহেব, লা ইলাহা কোথায় গেল? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে। আরেকজন পীর বড় মাতব্বার, ও আবার বলছে ইল্লাল্লাহ এটাও অনেক বড়, এটাকে অর্ধেক করতে হবে। ও আবার মাঝখান থেকে আবার কুড়োল মেরে ভাগ করে দিয়েছে, একদম কেটে টুকরো বেনে বানিয়ে দিয়েছে। নাপিতের বড় বাপ ওই ইল্লাল্লাহ শব্দকে বাদ দিয়ে ইল্লাহ শব্দ বাদ দিয়ে দিয়েছে। এখন পড়ে আছে কি? শুধু আল্লাহ পড়ে আছে। এখন ও জিকির করছে আল্লাহ আল্লাহ। আছে না নাই? কথা বলেন। আবার কে বলছে যে না 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 না, এই শুধু আল্লাহ আল্লাহ করলে হবে না, এখানে কোনো অর্থ আসছে না, তো আমাদেরকে বলতে হবে আল্লাহু আল্লাহু আল্লাহু। বা আছে না নাই? আর এক মাতব্বার, ও ফানাফিল্লাহ হয়ে গেছে। ও নামাজ হজ যাকাত কিছু লাগে না, বলছে আমি আধ্যাত্মিকতার স্তরে এমন জায়গায় চলে গেছি নামাজ রোজা লাগে না, এবং জিকির করে জান্নাতের দরজা ভেঙে জান্নাতে ঢুকে যাব। ও জিকির হচ্ছে আল্লাহ এই শব্দটাকে কেটেও, আল্লাহু শব্দকে কেটে দিয়ে
আল্লাহ শব্দ বাদ দিয়ে এখন পড়ে আছে শুধু হু, এখনো জিকির করছে শুধু হু হু, আছে না নাই? চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। নবী আলাইহিস সালাম আমাদের বলে গেলেন সবচেয়ে উত্তম জিকির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা এটাকে কাটতে 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 কে করলো ইল্লাল্লাহ, কে করলো শুধু আল্লাহ, কে করলো আল্লাহু, কে বললো শুধু হু, আছে না নাই? এটা যে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। এটা শুধু মুসলমানের মধ্যে আছে এমনটা নয়, এটা অনেক হিন্দু সনাতন দাদাদের মধ্যেও আছে। যদি 4টে বেদ পড়া যায়, বেদের মধ্যে সবচাইতে যদি বলা হয় বেদের মন্ত্র আছে প্রায় 20,536টা। ঋক সাম যজু অথবা 4 বেদ মিলে প্রায় 20,536টা মন্ত্রের সংখ্যা আছে। এর মধ্যে সমস্ত বেদের যত মন্ত্র আছে সবচেয়ে যদি বলা হয় এই মন্ত্রগুলোর মধ্যে আমরা যেমন বলিনি উম্মুল কোরআন কোনটা? উম্মুল কোরআন কোনটা? সূরাতুল ফাতিহা। মানে এই গোটা শাস্ত্রের গোটা কোরআনের মূল অংশ যে সূরাতুল ফাতিহা। ঠিক বেদের মধ্যে যদি কোনো মন্ত্রকে যদি বলতে হয় যে মাদার শ্লোক কোনটা, মাদার মন্ত্র কোনটা, তাহলে আপনাকে বলতে হবে সেই মন্ত্র যেটা গায়ত্রী মন্ত্র নামে ঋগ্বেদ অথর্ববেদে পাওয়া যায়। সে মন্ত্রের নাম কি বা মন্ত্রকে বলে কি? ওং ভূর্ভুবস্সুহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ ওং ভূর্ভুবস্সুহা। এই যে 4 বেদের মধ্যে সবচেয়ে উত্তম মন্ত্র, এটা বেদ ভাষ্যকার যারা আছে তারা বলে গেছে। কিন্তু আমাদের সমাজে হিন্দু সনাতনী দাদাদেরকে দেখবেন তারা প্রত্যেক বছর জুন জুলাই মাসের দিকে তারাও নামযজ্ঞ করে। আমরা যেমন করি তারা করে কি করে না? কথা বলেন। নামযজ্ঞ করে। নামযজ্ঞতে একটা কথা বারবার তারা বলে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাই এই কথাগুলো শুনেছেন না? এটা বলা হয় কি হয় না? এবং আমরা বাহ্যিক দিক থেকে মনে করি এই নামযজ্ঞ হচ্ছে মানে হরিনাম সংকীর্তন হচ্ছে মানে এটা হিন্দুদের ধর্মসভা। ওয়াল্লাহি আল্লাহর কসম, যে মন্ত্রটা আপনাকে এতক্ষণ বললাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বেদ 4 বেদের মধ্যে একটা বেদেও এই মন্ত্র উল্লেখ নাই। 4 বেদ আপনি খুঁজে দেখেন, 4 বেদ 20,536টা মন্ত্র আছে। 4 বেদের এক জায়গাতে এই মন্ত্রটা নাই। হরে কৃষ্ণ এই শব্দটাই মজুদ নেই। হরে কৃষ্ণ শব্দটা পাশাপাশিও এটা এখন পর্যন্ত একটা জায়গাতে প্রমাণ নেই। কিন্তু হিন্দু দাদারা মনে করে হিন্দু ধর্ম নামযজ্ঞ মানে আজকে হরে কৃষ্ণ সংকীর্তন করতে হবে, বা আছে না নাই? শুধু 4 বেদ বাদ দিয়ে দেন, বেদে পরে সবচাইতে উঁচু মানের কিতাব বা শাস্ত্রের নাম হচ্ছে উপনিষদ। সনাতন শাস্ত্রের মধ্যে প্রায় 108খানা উপনিষদ পাওয়া যায়। 108খানার মধ্যে অধিকাংশ যে উপনিষদগুলো আছে সেগুলোকে তারা প্রক্ষিপ্ত বলে। মূল উপনিষদ হচ্ছে মাত্র 11টা, যেগুলো হচ্ছে 18টা। এই 11টা মূল উপনিষদের মধ্যে এর মধ্যেও হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্রটা পাওয়া যায় না। রামায়ণ মহাভারত গোটা পড়ে ফেলেন, মহাভারতে প্রায় 1 লাখ শ্লোক আছে। 1 লক্ষ শ্লোকের মধ্যে এই মন্ত্র এক জায়গাতে ব্যবহার করা হয়নি। যারা মন্ত্রটা পড়ে হিন্দুদের মধ্যে অনেকগুলো ভাগ আছে। যেন আমাদের মধ্যে আমরা অনেক দুর্ভাগ্যজনকভাবে কেউ মানে বলে হানাফি, কেউ বলে সাফি, ওদের মধ্যে আছে কেউ বৈষ্ণবী, কেউ হচ্ছে শৈবা, কেউ শাক্তা, অনেক ভাগ আছে। তো এই হরে কৃষ্ণার যারা মন্ত্র জপ করে তারা হচ্ছে ফেরকাই বা তাদের কাল্টের নাম হচ্ছে বৈষ্ণবী মতবাদ বা বৈষ্ণবী। দেখবেন ইসকন বাংলাদেশে আছে না ভাইজান? ইসকন আছে না? ইসকন তারা কিন্তু এই মন্ত্রটা বেশি জপ করে, অথচ 4 বেদে কোনো জায়গাতে নেই। তাদের দ্বিতীয় শাস্ত্র ভাগবত পুরাণ প্রায় 12,000-এর ওপরে শ্লোক মন্ত্র দিয়ে সাজানো, 12 থেকে 18,000। তারপরেও এই ভাগবতের মধ্যে এই মন্ত্র পাশাপাশি এক জায়গাতেও আসেনি। কিন্তু আমাদের ধর্মের নামে এগুলো চলছে কি চলছে না? কথা বলেন, চলছে কি চলছে না? চলছে। আমি এই কথা বলেছিলাম, তো একজন হিন্দু পণ্ডিতজি আমার এই কথার জবাব দিয়েছে। ওই যে মুসলমান একজন বক্তা বলেছে হরে কৃষ্ণ এই মন্ত্র নাকি আমাদের বেদে নাই। তো উনি বেদ থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন। কি দিয়েছেন? উনি দিয়েছেন কালী সন্তরণ উপনিষদ 1ম অধ্যায় 2 নম্বর শ্লোক বা মন্ত্র। বলছে এই দেখো দেখো, মুসলমান বলল এটা নাই কিন্তু আমাদের মন্ত্রে আছে। কালী সন্তরণ উপনিষদ থেকে দিয়েছে। আমি তো আজ থেকে 3 বছর আগে বলেছি জি কালী সন্তরণ উপনিষদে আছে।
রাধাতন্ত্রেও আছে, চৈতন্য চরিত্রামৃতের মধ্যেও এই মন্ত্র আছে। তো কি লেখা আছে একটু কি পড়ে দেখেছে? না, মন্ত্র বলা হয় হরে কৃষ্ণ 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 হরে হরে। আর শাস্ত্র বলছে হরে রাম 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 হরে হরে। মন্ত্র বলা হয় কি নাম দিয়ে? কৃষ্ণ নাম দিয়ে। কি নাম দিয়ে? হরে কৃষ্ণ, কৃষ্ণ নাম দিয়ে শুরু হয়। শাস্ত্রে কি আছে? হরে রাম 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 হরে হরে। শাস্ত্র কি বলছে? রাম দিয়ে শুরু হবে। সমাজে বলে কোনটা? কৃষ্ণ নামে বলে। তার মানে বোঝাচ্ছে তাদের মধ্যে চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম আছে। আছে না নাই? কথা বলে। আমাদের মুসলমানের মধ্যে যেমন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উত্তম জিকির, এটাকে বাদ দিয়ে আমরা ইল্লাল্লাহ করে দিয়েছি। আর সনাতন ধর্মের মধ্যে দেখা যাচ্ছে বলছে ঘরে রাম দিয়ে শুরু হবে, কিন্তু রাম দিয়ে শুরু না করে তারা কৃষ্ণ নাম দিয়ে শুরু করছে। মানে ধর্মটাকে আমরা সবাই উল্টে পাল্টে যে যেমন পারছি আমরা সেইভাবে ধর্ম পালন করছি। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। শর্মত শুধু এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার এটা নয়, কোনো ধর্মকে আমি ছোট করছি না। আমার মূল কথা, ধর্ম যদি পালন করতে হয় ধর্মগ্রন্থে যা আছে তাই পালন করেন। যেন আল্লাহ কোরআনে বলে দিয়েছে, বারবার একটি কথা বলেছে, যদি ধর্ম পালন করতে হয় আল্লাহর আনুগত্য করো, রসুল অনুসরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। আল্লাহ কোরআনে কমপক্ষে 20 খানার উপরে আয়াত আল্লাহ এই বারবার একটা মেসেজ দিচ্ছে। সূরা আনফাল খুলেন, সূরা নম্বর 8 আয়াত নম্বর 1, আয়াত নম্বর 20, আয়াত নম্বর 46, সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, আয়াত নম্বর 32, আয়াত নম্বর 132, সূরা নিসা 4, 65, 80 বিভিন্ন জায়গায় একই কথা বলছে, আতিউল্লাহ আতি রসুল, আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম, এইভাবে পালন করতে হবে। যত আপনার কাছে মনে হোক না কেন ফরজ নামাজের পরে মুনাজাত করা এটা আমার ভালো লাগে, কোরআনে নাই, হাদিসে নাই, এটা আপনার করতে পারবেন না। যদি করেন এটা কোন ধর্ম হয়ে যাবে? চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম হাদিসে যেটা আছে, কোরআনে যেটা আছে, ঠিক এই কথাটাই যেমন মুসলমানদের জন্য প্রযোজ্য, একইভাবে হিন্দু সনাতন ধর্মের অনুসারীর জন্য প্রযোজ্য। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে পরামর্শ দিতে গিয়ে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24, আমার কাছে গীতা আছে, সঙ্গে আমার কাছে আছে, বইগুলো সবগুলোই থাকে, প্রায় সময় গাড়িতে রেখে দিই। আজকে আমার হাতেই আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24 দুটো শ্লোক আছে। দুই শ্লোকের মধ্যে ধর্ম কিভাবে পালন করতে হবে সেটা শ্রীকৃষ্ণ তিনি বলে দিয়েছেন। শ্লোকটা পড়ব। শ্লোক বলছে, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্যা বর্ততে কাম করতাহ না সুখাম না সিদ্ধাম না বনোতি না পরম গতিম। কিছু বুঝলেন? শ্রীকৃষ্ণজি বলছেন, হে অর্জুন, যারা শাস্ত্রবিধিকে পরিত্যাগ করে দিয়ে, যারা ধর্মগ্রন্থকে উল্লঙ্ঘন করে, যারা ধর্মগ্রন্থকে পরিত্যাগ করে দিয়ে কাম করতাহা, নিজের অন্তরের দ্বারা, নিজের মনোবাসনা দ্বারা, নিজের আধ্যাত্মিকতাকে চূড়ান্ত করার জন্য যারা কর্ম করে, ধর্ম পালন করে, যজ্ঞ পূজা অর্চনা করে, না সুখাম না সিদ্ধাম না বনাতি না পরম গতিম, এই ব্যক্তি কোনো দুনিয়াতে সুখ লাভ করতে পারে না। মুক্তির মৃত্যুর পরে সে মোক্ষ লাভ করতে পারে না, বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে পারে না। মুসলিমদের ভাষা অনুযায়ী সে ব্যক্তি জান্নাতুল ফেরদৌস কখনো পাবে না। কোন ব্যক্তি? যে ধর্মগ্রন্থে বাদ দিয়ে নিজের ইচ্ছে মতো ধর্ম পালন করে। ভাই শ্লোকটা দারুণ না? এই কথাগুলো কোরআন সুন্নাতে আছে বারবার। আমাদের নবী আলাইহিস সালাম তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে নবী আমার আদেশ করেননি, ফাহুয়া রাদ, সে যতই ভালো হোক না কেন, আপনার মন যতই বলুক না কেন এটা ভালো আমল, যদি নবী আদেশ করে না থাকে, যদি কোরআন হাদিসে না থাকে, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1718, আবু দাউদ হাদিস নাম্বার 4607, মিশকাত হাদিস নাম্বার 140, ভিন্ন মতন সে বুখারী হাদিস নাম্বার 2697। আল্লাহ নবী এই মেসেজটা দিচ্ছেন। মানে ধর্ম পালন করতে হলে আমরা কি শিখলাম বলেন তো? হুজুর দেখব, হুজুর শরীফ না কোরআন শরীফ? আর আমাদের সমাজে আছে যে না, কোরআন মাজিদে কি আছে দেখার দরকার নেই, হুজুর শরীফ থাকলেই হবে।
মানে আমার হুজুর বলেছে, ও হুজুর শরীফই যথেষ্ট। যদি আমি বলি ভাই সেই মুসলিম হাদিস নাম্বার 668, আল্লাহ নবী যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখন বারবাতির রফল ইয়াদিন করতেন। উনি বলছেন, আরে মুসলিম শরীফ বাদ দাও, আরে মাওলানা শরীফ বলে গেছে রফল ইয়াদিন করা যাবে না, এটা মানসুখ। আমরা হুজুর শরীফ বাদ, আমরা মুসলিম শরীফ বাদ দিয়ে আমরা মাওলানা শরীফের পেছনে দৌড়ছি। আছে না নাই? আছে না নাই? আপনার সব জায়গাতে দেখানো যাবে। আল্লাহ নবী বলেন, সেই বুখারী 913 নম্বর হাদিস, মসজিদে ঢুকেই আগে 2 রাকাত নামাজ পড়তে হবে। সেই বুখারী 444 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কেউ যদি মসজিদে প্রবেশ করে সল্লু রাকাতাইন, আগে 2 রাকাত না নামাজ পড়ে কেউ যেন না বসে। জুম্মার খুতবার দিনেও ইমাম সাহেব যদি খুতবা দেয়, তারপরে 2 রাকাত পড়েই আপনাকে বসতে হবে। কিন্তু আমাদের মাওলানা শরীফগুলো বলে দিয়েছে যে না, মসজিদে ঢুকে আগে 2 মিনিট বসতে হয়, একটু বসে চারদিকে তাকিয়ে নিবা, তারপরে উঠে দাঁড়িয়ে নামাজ পড়বা। এটা হচ্ছে মাওলানা শরীফের কথা। আর হাদিস শরীফের কথা কি? আল্লাহ নবী বলছেন, আগে 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসা হয়। আছে না নাই? আপনাকে এরকম কয়েকশো না কয়েক হাজার প্রমাণ দেখানো সম্ভব যে সমাজ বলছে এক আর কোরআন হাদিসে আছে আর এক। ভাই বলেন তো, আমরা ফিতরা কি দিয়ে দিই? হ্যাঁ, টাকা দিয়ে আমরা দিচ্ছি না ভাইজান? টাকা দিয়ে তো বেশিরভাগ মানুষ আমরা ফিতরা দিই। অধিকাংশ মানুষ আর ফিতরাকে টাকা দিয়ে প্রমাণ করার জন্য অনেক রকমের যুক্তিও পেশ করে। আছে না নাই? আল্লাহ নবী বললেন, সহিহ বুখারী খুলবেন, জাকাতুল ফিতরের অধ্যায়, হাদিস নাম্বার 1503, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1609। আল্লাহ নবী বলছেন, তোমাদের জন্য জাকাতুল ফিতরকে ফরজ করলাম আর তোয়াম কি দিয়ে? খাদ্য দ্রব্য দিয়ে। কি দিয়ে? কথা বলেন। আল্লাহ নবী বললেন, তোমাদের উপরে জাকাতকে আমি ফরজ করলাম আর তোয়াম খাদ্য দ্রব্য দিয়ে। সমাজে আছে কি? টাকা আছে না খাদ্য বেশি আছে? বেশিরভাগ মানুষ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে পরিষ্কার হয়ে জানিয়ে দেয়, এবছরের ফিতরা এত টাকা। আছে না নাই? নবী আমার বললেন, চূড়ান্ত ধর্ম একদম হাদিস কোরআনের কথা যে আপনাকে খাদ্য দিয়েই আপনার ফিতরা আদায় করতে হবে। সমাজের মানুষ এটা চলছে না রে বাবা, কি দরকার মানুষকে চাল ডাল গম দেওয়া? গরিব মিসকিন মানুষ, সে এত চাল ডাল কি করবে? টাকা দিয়ে দে, ও যা ইচ্ছা তাই কিনে কিনে ঈদের দিন ভালো মন্দ রান্না করবে। বড় বক্তা নবীর এই হাদিসকে অপব্যাখ্যা করে বলছে, দেখেন লামাজাবিরা বলছে যে আমাদেরকে টাকা দিয়ে ফিতরা দিতে হবে না, বরং খাদ্য দিয়ে দেব। এখন ওই হুজুরের যুক্তি শোনেন। আমাদের মাওলানা শরীফ যুক্তি দিচ্ছে, হাদিস শরীফ দরকার নেই, মাওলানা শরীফের যুক্তি শুনে নেবেন। মাওলানা শরীফ বলছে যে দেখেন, ধরেন আপনাদের এলাকাতে 5 জন মিসকিন আছে। কি আছে? 5 জন মিসকিন আছে। আর এলাকাতে আমরা আছি প্রায় 100 ঘর মানুষ, সবার উপরে ফিতরা দেওয়া ফরজ। এক্ষেত্রে যদি 5 জন মিসকিনকে যদি আমরা 100 ঘরের মানুষ প্রায় 500 জন মানুষ, ওই 50 জন মানুষকে বা 5 জন মানুষকে যদি ফিতরা যদি চাল ডাল দিই রামাজানের আগের রাত্রিতে, মানে ঈদের আগের রাত্রিতে, তাহলে বলেন তো এই মিসকিন মানুষের বাড়িতে চাল ডালের লোড হয়ে যাবে। কিন্তু এত চাল ডাল তো তার দরকার নেই। ঈদের দিনে কিছু চাল ডাল খাবে? ওর কি মাছ মাংস খেতে মন চায় না? ওর কি ছেলের জন্য জামা প্যান্ট কিনে দিতে মন চায় না? তো এত চাল ডাল দেওয়া এটা কি অযৌক্তিক নয়? অতএব আমাদের উচিত মাওলানা শরীফের দাবি, আমরা টাকা দিয়ে দিব ফিতরার বদলে। টাকা যখন দিয়ে দিই সঙ্গে সঙ্গে তার যা দরকার তাই কিনবে আর সে খাবে। এটা হচ্ছে প্রকৃত ঈদ। এটা মাওলানা শরীফের ব্যাখ্যা। কি শরীফের ব্যাখ্যা? আল্লাহ নবীর হাদিস শরীফ দরকার নেই। সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, নবী বলছেন, আর তোয়াম খাদ্য দ্রব্য দিয়েই আমি তোমাদের উপরে জাকাতুল ফিতরকে ফরজ করলাম। আচ্ছা, যদি আমরা এই যুক্তিটা ধরে নিলাম আমাদের মাওলানা শরীফ হুজুর শরীফের কথা বলেছে, আচ্ছা এই যুক্তি যদি রামাজানের পরে জিলহজ মাসের 10 তারিখে যখন আমরা কুরবানির ঈদ করছি, ভাই কুরবানির ঈদ আপনাদের এলাকায় হয়? হ্যাঁ, কি জবাই করেন? গরু জবাই করেন না? গরু, ছাগল, দুম্বা, উট, যার যার সামর্থ্য আছে। আচ্ছা, যখন কুরবানির পরে কুরবানির মাংস প্রায় কতদিন ধরে বাড়িতে থাকে? বলে কি খেতে খেতে মানে দাঁত পর্যন্ত ব্যথা হয়ে যায়, তারপরে ফ্রিজের মাংস শেষ হয় না। আছে না নাই? এখন যদি আসমান থেকে টুক করে কোনো হুজুর শরীফ পড়ে যদি বলে যে বাবারে এবছরে আমরা কুরবানির পরিবর্তে এত কুরবানির মাংস নষ্ট হচ্ছে, গরিব মিসকিন মানুষ তারা সারা বছর তো মাংস খেতে পারে না,
তো এত মাংস 1 মাস 2 মাস তার বাড়িতে ফ্রিজে নষ্ট হয়ে যায়। অতএব আমাদের গ্রামে যদি 100 খানা যদি কুরবানি থাকে, 20 খানা কুরবানি আজ দেব, আর বাকি কুরবানিগুলো একদম সব বাজারে বিক্রি করে দিয়ে গরিব মিসকিন মানুষকে 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে দিব। ভাই বলেন তো কুরবানি আদায় হবে? কেন রে ভাইজান? কেউ যদি বলে কুরবানির পরিবর্তে টাকা বন্টন করে দেবো, যেমন হুজুর শরীফ ওই যে ফিতরা কাছে করেছে, আল্লাহ নবী বলেন খাদ্য দিয়ে, হুজুর বলছে না টাকা দিয়ে দাও, এটাই করলাম। ভাই আছে না নাই? এখন যদি আমি এই যুক্তি দিতে পারি এখানে লাগিয়ে দিই যে মানুষ এত মাংস খাবে কেন, এত মাংস তো খাওয়া সম্ভব নাই মিসকিন মানুষ, বরং তাকে কুরবানি না করে কুরবানির টাকা দিয়ে যদি আমি দিয়ে দিই কুরবানির টাকাটা, তা যা ইচ্ছা জামা প্যান্ট যা ইচ্ছা তাই কিনে নিজের জীবনটাকে পরিচালনা করবে। এটা কি বাহ্যিক দিক থেকে ভালো নয়? কথা বলেন, ভালো তো। কিন্তু সমস্ত পৃথিবীর ওলামারা একমত জি না, কুরবানির সময়তে কুরবানি দিতে হবে, টাকা বন্টন করলে হবে না। তো হুজুর যে জিনিসটা কুরবানি ঈদে বুঝতে পারলে, ওই জিনিসটা আবার তুমি কেন বুঝতে পারলে না রোজার ঈদে? ব্যাপার আছে। কারণ ফিতরার একটা অংশ মাদ্রাসাতে চলে যায়, হুজুরের পকেটে ঢোকে, আছে না নাই? এখানে টাকার ব্যাপার আছে। হুজুর যদি কোনো রকম এই বলে খাদ্য না নিয়ে টাকা নিতে পারে, হুজুরের পকেটে কিছু অংশ চলে যায়। এর জন্য আমরা আল্লাহ নবীর দেওয়া বিধানকে উল্লঙ্ঘন করে আমরা বলতে চাচ্ছি এইভাবে টাকা দেওয়াটাই উত্তম আর খাবার দেওয়াটা এটা জায়েজ। ভাই বলা হচ্ছে কি হচ্ছে না? এটাই বলছে। আচ্ছা, আর একটা যুক্তি, তাদের চমৎকার যুক্তি লেগেছে আমার কাছে। আচ্ছা বলেন তো ভাইজান, ফিতরা কেন আমরা দিই? উদ্দেশ্য কি জানা আছে? ফিতরা কেন দিই? সুনানে আবু দাউদ হাদিস 1615, আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, তোমাদের জন্য ফিতরাকে এই জন্য ফরজ করা হয়েছে, সামনে রমজান মাস আসছে, রমজানে পূর্ণ 30টা রোজা করেছো, কিন্তু রোজা অবস্থায় রোজার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, রোজা আছেন মিথ্যা কথা বলেছেন, রোজা আছেন চোখের জেনা করেছেন, রোজা আছেন বাপ মার সঙ্গে অন্যায় ব্যবহার করেছেন, রোজা আছেন ক্রেতা বিক্রেতা দোকানদার হিসেবে মাল কমা দিয়ে ভালো দামটা নিয়ে নিচ্ছেন, এই যে অন্যায়গুলো ছোট ছোট করি কি করি না? কথা বলেন। আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য ফিতরাকে ফরজ করা হয়েছে এই জন্য যে তোমরা 1 মাস রোজা করলে রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, এই ফিতরার মাধ্যমে তো রোজাটা সম্পূর্ণ পরিপূর্ণ মুকাম্মাল হয়ে যাবে, এই ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? আচ্ছা ভাই বলেন তো আমরা নফল নামাজ কেন পড়ি? নফল নামাজের ফজিলত কি? অনেকগুলো আছে। নফল বা সুন্নাত নামাজের মূল ফজিলত হচ্ছে এটা, ফরজ নামাজের যে ত্রুটি বিচ্যুতি এটা পূর্ণতা কে দেয়? কথা বলেন, কে দেয়? নফল আর সুন্নাত নামাজগুলো। তো রমজান মাসের পূর্ণ 30টা রোজাতে যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, এই ত্রুটি বিচ্যুতিকে পূর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে ফিতরার বিধান দিয়েছে। কিন্তু আমরা বুঝে নিলাম উল্টো কথা, কি আরে ফিতরা দেওয়াটা আমার রোজা সম্পূর্ণ করা আমার উদ্দেশ্য, আর আমরা বুঝে নিলাম যে ফিতরার উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য গরিব মিসকিনকে খাওয়ানো। ভাই বুঝেছি কি বুঝি নাই? কথা মানে আপনার গভীর হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? মানে আপনার কি বোঝানোর চেষ্টা করলাম, ফিতরার উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য এটা নয় যে গরিব মিসকিন মানুষকে সহযোগিতা করা, খাদ্যের ব্যবস্থা করে দেয়, এটা মূল উদ্দেশ্য নয়। ফিতরার মূল উদ্দেশ্য আপনার রোজাতে যে ঘাটতি হয়েছে ওটা আপনি খাদ্য দিয়ে আল্লাহ আপনাকে পূরণ করার জন্য বলেছে। ফিতরার দ্বিতীয় উদ্দেশ্য এটা ঠিক, অবশ্যই গরিব মিসকিন মানুষের মধ্যে এই খাদ্যের কারণে তার একটু উপকার হবে, এটা দ্বিতীয় উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য কোনটা? আপনার রোজার ঘাটতি পূরণ করা। ভাই বলেন তো রোজা অবস্থায় আপনি টাকা থেকে দূরে থাকেন না খাদ্য থেকে দূরে থাকেন? কোনটা থেকে? খাদ্য থেকে না ভাইজান, খাবার থেকে তো দূরে থাকি। তো রোজার যদি ত্রুটি বিচ্যুতি পূর্ণ করতে হয় তো টাকা দিতে হবে না খাদ্য দিতে হবে? বাঙালি একটুকু বুঝো না? আরে রোজা অবস্থাতে তো আমরা বিরত ছিলাম কি থেকে? খাবার থেকে। তার রোজার পূর্ণতা, রোজার কাফারা কি দিয়ে হবে? খাদ্য দিয়েই হবে। আচ্ছা ফিদিয়া কি দিয়ে দেন? টাকা না খাদ্য? কোরআন মাজিদে ফিদিয়ার কথা কিসে এসেছে? সূরা বাকারা 187 নম্বর আয়াত। যদি কোনো বৃদ্ধ নারী অথবা পুরুষ বার্ধক্যের কারণে সিয়াম রোজা পালন করতে না পারে, তার যদি ফিদিয়া দিতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিয়েছে তার জন্য ফিদিয়া দিতে খাদ্য দিয়ে। মানে আবারও বারবার প্রমাণ হচ্ছে আরে ফিতরা দিতে হবে খাদ্য দিয়ে, কিন্তু আমরা করে দিয়েছি এটা টাকা দিয়ে। আছে না নাই? আছে। চলন্ত ধর্ম টাকা দিয়ে আমরা ফিতরা আদায় করছি, আর চূড়ান্ত ধর্ম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জানিয়ে দিয়েছেন
খাদ্য দিয়েই আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাদ্য দিয়ে ফিতরা আদায় করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুনান ইবনে মাজাহ হাদিস না 3388, আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। চাচা কি বুঝলেন হাদিস থেকে? যেসব জিনিস খেলে নেশা হয় তার সব হারাম, ইল্লা গাজা, মানে গাজা বাদে। কেন? আমাদের মাওলানা শরীফ বলেছে ইল্লা জর্দা, জর্দা বাদে। কেন আমাদের হুজুর শরীফ বলেছে যে মদ খাওয়া হারাম, এটা ঠিক, কিন্তু জর্দা খাওয়া হালাল। কেন? জর্দার কথা কোরআন হাদিসে হারাম হিসাবে যেহেতু উল্লেখ নেই, আর হুজুর শরীফ বলে দিয়েছে জর্দা খাওয়া হালাল, অত সবাই জর্দা খান, সবাই এখন বিড়ি খান, সবাই সিগারেট খান। ভাই আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে একদিক আছে কোরআনে মাজিদ, একদিকে আছে হাদিস, আর আমাদের এই হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে হুজুররা। নবী বলে এক, আর হুজুররা মাস্টারি করে বুদ্ধি করে করে দেয় আর এক। একটা গল্প মনে পড়ে গেল, একটু বলি। আমরা তো গল্প বলি না, যদি চেষ্টা করি। আমাদের শেখ ওস্তাদে মাহাতারাম উর্দু ভাষী ভারতের ইউপির মাওলানা জার্জিস আনসারি হাফেজাহুল্লাহ, তিনি বলছেন যেটা কাক, কাক বোঝেন? কাউয়া, একটা কাউয়া ছাদের উপরে বাড়ির মালিক একটা খাঁচা রেখে দিয়েছে। বারবার কাউয়াগুলো এসে ছাদের উপরে যেসব জিনিসগুলো শোকাতে দেয়, চাল ডাল তরি তরকারি, এগুলো কাউয়াটা এসে খেয়ে পালিয়ে যায়। আর মৌলানা সাহেব গিয়েছে রেগে, বেটা তোর কাকের এই করি ওই করি। মৌলানা সাহেব খাঁচা নিয়ে ছাদে পরে রেখে দিয়েছে, কাউয়া এসে ধরা পড়ে গেছে খাঁচার মধ্যে, আর সঙ্গে একটা কবুতরও ধরা পড়েছে। কি কি ধরা পড়েছে বলেন তো? একটা কাউয়া, একটা কবুতর, দুটো যখন ধরা পড়েছে মৌলানা সাহেব খুব খুশি। আরে ধরলাম একটা, হয়ে গেল দুটা। উনি নেমে নিয়ে চলে এসেছেন নিচে, রেগেছেন বাড়িতে একদম কলের পাড়ে। আর কাউয়া কাঁ কাঁ করে চিৎকার মেরে মাথা খারাপ করে দিয়েছে, আর কবুতরও কাঁদছে, ও চিৎকার মারছে। কবুতর যে জোরে চিৎকার মারে তার সাথে কাউয়া দ্বিগুণ চিৎকার মারে। কবুতর রেগে গিয়ে, যাক বেটা তুই কাঁদিস কেন, তুই চিল্লাচ্ছিস কেন? কবুতরকে তখন কাক বলছে, আরে ধরা পড়েছি, আমাদেরকে কাঁদবো না? হ্যাঁ। কাউয়া তখন বলছে, এই কবুতর তুই কেন কাঁদছিস? বলছে, আর আমি তো হালাল, কখন জবাব করে জবাই করে খেয়ে নিতে পারে। কাউয়া বলছে, আরে তুই তো নিশ্চিত জানিস যে হুজুরে পাল্লায় পড়েছিস, তুই শেষ, তুই হালাল, আর আমার ভয় এইটা। কবুতর বলছে, এই তোর তো কোনো সমস্যা নাই, তুই তো একটা হারাম প্রাণী, হুজুর তোকে খাবে না, তোকে ছেড়ে দিবে দু চারটে বাড়ি দিয়ে, কিন্তু আমি কবুতর, আমি তো হালাল, আমাকে খেয়ে ফেলবে, এই দুঃখ আমি কাঁদি। কাউয়া কাঁদো করে কবুতর, এই তোর বুদ্ধি নাই। আরে আমি যদি কোনো সাধারণ মানুষের কাছে পাল্লায় পড়তাম, তাদের খাঁচায় ধরা পড়তাম, নিশ্চিন্ত দু চারটে বাড়ি মেরে আমাকে ছেড়ে দিত, কেননা আমি হারাম। কিন্তু ধরা পড়েছি যে হুজুরের বাড়িতে, হুজুর যে কিভাবে কিভাবে না জেনে আমাকে জায়েজ করে, আমাকে না জেনে খেয়ে নাই। কেন হুজুরের কাছে সব জায়েজ। অবাক হয়ে যাবেন, এটা যদিও গল্প, কিন্তু বাস্তব প্রমাণ আছে। আমি গত সফরে দেখিয়েছিলাম তাজকিয়াতুল রশিদের প্রথম খণ্ডে একদম কওমি ঘরানার আল্লামা রশিদ আহমেদ গাঙ্গুহি, মাওলানা আশরাফ আলী থানভী, তাদের ফতোয়া হচ্ছে এইটা যে কাউয়া খাওয়া হালাল, কাওয়া খাওয়া জায়েজ। অথচ সহিহ বুখারী ইবনে মাজার একাধিক হাদিস, কাওয়া এটা নাপাক প্রাণী, খাওয়া যাবে না। তাদের ফতোয়া জায়েজ। ভাই করছে কি করছে না? আপনাকে প্রত্যেক ধাপে ধাপে দেখানো যাবে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। তো কাকও ভয় পায় আমাদের মতো হুজুরকে দেখে, যে কখন না জানি হালাল বলে ফতোয়া দিয়ে কাওয়া বিরানি চালিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, সহিহ বুখারী হাদিস নাম্বার 755, 56, 57 পর পর হাদিস আছে। আল্লাহ নবী বলছে, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়লো না, তার নামাজ হলো না। ভাই আমরা হাদিস জানি কি জানি না? এটা নবীর হাদিস শরীফ,
মৌলানা শরীফ এখন যুক্তি খাটাচ্ছে, বাপরে বাপ, এটা তো আমাদের বিরুদ্ধে চলে গেছে। এখন এটাকে তো একটু ইঞ্জিনিয়ারিং করতে হবে, একটা নাট বল্টু খুলে এদিক ওদিক লাগিয়ে যদি একটু আমাদের দিকে নিয়ে আসা যায়। এখন হুজুরে তখন এটাকে বলছে, দেখো হাদিস তো ঠিকই আছে, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। উনি তখন বলছে, দেখো তাহলে ইমামকে আমরা কেন নিযুক্ত করেছি? ইমামের কিরাত মুক্তাদির কিরাত, ইমামের জানিয়াত মুক্তাদির তাইনিয়াত, অতএব আমরা মুক্তাদি হিসাবে আমরা কি সূরা ফাতিহা পড়ার দরকার নেই। আছে না নাই? বলছে কি বলছে না? নবী বলে দিলেন লা সালাতা, লা হচ্ছে কালেমা হাসের তাগিদ এসেছে, মানে লা সালাতা, কোনো নামাজ নেই, নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নেই এশা, নাই তারাবি, নাই তাহাজ্জুদ, নাই যার নাম সালাত, সেখানে আপনার কি লাগবে? সূরাতুল ফাতিহা লাগবে। লিমান, যে কেউ, চাই সে ইমান হোক চাই সে মুক্তাদি হোক। কিন্তু আমরা হুজুর এই হাদিসকে যেহেতু তাদের বিরুদ্ধে চলে যাই, এই জন্য এটাকে নাট বল্টু ঘুরিয়ে দিয়ে একদম উল্টো করে এখন বলছে, দেখো অন্য হাদিসে তো আছে মান কানা লাহু ইমামু ফাকিরা, ইমামের কিরাত হচ্ছে মুক্তার জন্য যথেষ্ট। সুনান ইবনে মাজাহ হাদিস 885 হাদিস মওজুদ আছে। অতএব আমরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ব না, যদি সূরা ফাতিহা কেউ পড়ে তার মুখে আগুন ধরিয়ে দিতে হবে। ভাই এই ফতোয়া আছে না নয় মার্কেটে? এই ফতোয়া প্রচার করা হয় কি হয় না? আমার সাদা মনে একটা ছোট্ট প্রশ্ন, আমার প্রশ্ন, হুজুর আপনি যে বললেন ইমামের কিরাত মুক্তাদিদের কিরাত, ইমামকে নিয়োগ করা হয়েছে তার আনুগত্য অনুসরণ করার জন্য, ইমাম করলেই যদি হয়ে যায়, তো ইমাম সাহেব যখন জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পড়ছে, দোয়াটা কোরআনের আয়াত, জায়নামাজ হিসাবে দোয়া হিসাবে দুনিয়ার জমিনে কোনো দোয়া কোরআন হাদিসে নাই। যদিও পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? বানোয়াটে নিয়াত। ইমাম পড়ে, মুক্তাদি পড়ে কি পড়ে না? আল্লাহু আকবার, ইমাম সাহেব বললেন, মুক্তাদি পেছনে তাকবীর দেয় কি দেয় না? ইমাম সাহেব রুকুতে গিয়েছেন, মুক্তাদি পেছনে রুকুতে গিয়েছে, ইমামও তাসবিহ পড়ছে, মুক্তাদি পেছনে পড়ে কি পড়ে না? পড়ে। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াচ্ছেন, মুক্তাদি এই একই বাক্য বলে দাঁড়ায় কি দাঁড়ায় না? ইমাম সাহেব সিজদায় গিয়ে তাসবিহ পড়ছে, মুক্তাদি সিজদায় গিয়ে তাসবিহ পড়ে কি পড়ে না? ইমাম সাহেব আত্মিয়াতু পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব দুরুদ পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব মাসরা পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? আরে ইমাম শেষে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুক্তাদি এটাও বলে। তো হুজুর ইমামকে দায়িত্ব কিসের দিয়েছেন? সবই তো বললেন তাকবীর থেকে সালাম পর্যন্ত, দায়িত্ব কিসের? কোন দায়িত্ব দিলেন? সূরা ফাতিহা এত ভারী, এত ভারী মনে হয়ে গেল সূরা ফাতিহা আপনার কাছে, যে সব কিছু পড়ছেন, আত্মিয়াতু পড়ছেন, দুরুদ পড়ছেন, মাসরা পড়লেন, তাকবীর দিলেন, রুকু সেজদা সব তাসবিহ পড়ছেন, সবগুলো ইমামের পেছনে চলে, ফাতিহা এত আপনাদের আপত্তি কিসের? ফাতিহাতে আপনি এসে বলে দেন যে না, ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট, ইমামকে নিয়োগ করেছি আনুগত্য করার জন্য, ইমাম করবে, আমার করার দরকার নেই। ভাই সমাজে আছে না নাই? এটা হচ্ছে